আসসালামু আলাইকুম। আমি নিশাত তানজিম ইসু। আমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছি, আমরা জানি আমাদের যে জিনিসটা খুব ভালোভাবে আয়ত্ত করে রাখতে হয় সেটি হলো পর্যায় সারণী। আজকে আমরা আলোচনা করব পর্যায় সারণীর কিছু রূপ নিয়ে, যেখানে ছন্দে ছন্দে কীভাবে আমরা রূপগুলোর মৌল সংখ্যাসমূহ মনে রাখতে পারি। পর্যায় সারণী আমরা জানি এ পর্যন্ত আবিষ্কৃত মৌল সংখ্যা 118টি। এই 118টি মৌলসমূহ আবার ধাতু, অধাতু এবং অপধাতু বিভক্ত আছে। পর্যায় সারণীর এ পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের মধ্যে ধাতুর সংখ্যা হচ্ছে আমাদের 94টি, আবার অধাতুর সংখ্যা 18টি, অপধাতু আসছে 6টি। এখানে বিসমাথ কখনো ধাতুর রূপ দেখায়, আবার কখনো অপধাতুর রূপ দেখায়। যখন বিসমাথ অপধাতুর রূপ দেখায় তখন অপধাতুর সংখ্যা হয়ে যাবে 7টি। এখন প্রশ্ন আসতে পারে, যদি কোনো প্রশ্নে অপধাতুর সংখ্যা কয়টি থাকে তাহলে আমরা কোনটা ঠিক মার্ক দিব। তখন আমরা যদি আনসার থাকে 6টি তাহলে আমরা 6টিকে ঠিক মার্ক দিব। আবার যদি থাকে অপধাতুর সংখ্যা 7টি তখন আমরা 7টি দেব। এখন যদি 6টি আর 7টি দুটাই অপশানে থাকে তখন আমরা 7টিকে ঠিক মার্ক দিব। যেহেতু আমাদের অ্যাকুরেট সঠিক আনসার হচ্ছে 7টি, এজন্য অপধাতুর সংখ্যা তখন 7টি হবে। এখন আমরা পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। অর্থাৎ পর্যায় সারণীর 118টি মৌলকে আবার 18টি গ্রুপ এবং 7টি পর্যায়ে সাজানো হয়েছে। আজকে আমরা পর্যায় সারণীর যে 118টি মৌল সেগুলো কীভাবে মনে রাখা যায় ছন্দে ছন্দে তা তো শিখবই। সাথে আজকে আলোচনা করব গ্রুপ 1 নিয়ে। গ্রুপ 1-এর কীভাবে মৌলসমূহকে ছন্দে ছন্দে আমরা টেকনিক আকারে শিখতে পারি। প্রথমে আমি আপনাদেরকে একটি ছোট্ট গল্প শোনাব, সেখান থেকে আমরা গ্রুপ 1-এর ট্রিক্সটা শিখে নেব। লিনা এবং রুবি দুজনেই বেস্ট ফ্রেন্ড। লিনা রুবি দুজনেই খুব ভালো, নিজের একজন আরেকজনের প্রতি খুবই অ্যাডিক্টেড, আসক্ত। এখন লিনা একটা ছেলেকে পছন্দ করে, রুবিও সে ছেলেকে পছন্দ করে, যদিও তারা জানতো না। একদিন লিনা রুবি দুজনের মনের ভাব প্রকাশ করতেছিল। তখনই জানতে পারে তারা দুজনেই একই ছেলেকে পছন্দ করে। তখন দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হতে লাগলো। এক্ষেত্রে রুবি খুবই একটু বেশি সাহসী আর লিনা একটু বোকা স্বভাবের, যার কারণে রুবি কথার মাধ্যমে লিনাকে ছেঁচে ফেলেছে। এখন রুবির আবার ভালো বন্ধুত্ব হয়ে গেল আরেকজনের সাথে। রুবি তখন তাকে শেয়ার করলো, হাই জানো, আমি লিনাকে ছেঁচে ফেলেছি। এখানের যে সারমর্মটা সেটা হচ্ছে, রুবি যখন তার অন্য বন্ধুকে বলতে লাগলো তখন বিষয়টা দাঁড়ায় এভাবে, হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছি। যেখান থেকে আমরা ট্রিক্সটা ফলো করতে পারি। অর্থাৎ হাই অর্থ হচ্ছে হাইড্রোজেন, আর লি দিয়ে হচ্ছে আমাদের লিথিয়াম, নাতে আসে সোডিয়াম, কেতে আসে পটাশিয়াম, রুবি দিয়ে আসে আমাদের রুবিডিয়াম, চেঁচে আসে হচ্ছে আমাদের সিজিয়াম, ফেলেস্তে দ্যাট মিনস হচ্ছে আমাদের ফ্রান্সিয়াম। এক্ষেত্রে আমাদের যে জিনিসটা ভালোভাবে অবজার্ভ করতে হবে সেটা হচ্ছে তাদের সংকেতটা আমরা কীভাবে লিখতেছি। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, যেমন সোডিয়াম বাংলাদেশ আমাদের হচ্ছে এইভাবে, কিন্তু আমরা লিখতেছি কি না দিয়ে যেহেতু আসতেছে তার মানে আমাদের এটা ভালোভাবে শিখে রাখতে হবে। এখন তাহলে হচ্ছে আমাদের হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এবং আসে কি রুবিডিয়াম, সিজিয়াম, এবং হচ্ছে ফ্রান্সিয়াম। এভাবেই ছন্দে ছন্দে আমরা গ্রুপ 1 শিখে ফেলেছি। অর্থাৎ হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, যেখান থেকে আমরা খুব ইজিলি ছন্দে ছন্দে গ্রুপ 1 এর যে মৌলসমূহ আছে সেগুলো শিখে ফেলবো। এখন আসি এদের পারমাণবিক সংখ্যা। অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 1, লিথিয়াম 3। এখন এটা কিভাবে আমরা মনে রাখবো? এটা মনে রাখার একটা খুব শর্টকাট টেকনিক আছে। আমরা জানি, আমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছে তাদের ইলেকট্রন বিন্যাসের জন্য একটা ম্যাজিক নাম্বার মনে রাখতে হয়। সেটা হচ্ছে আমাদের 2, 8, 8, 18, 18, 32।
এভাবে আমাদের ক্রমান্বয়ে এভাবে মনে রাখতে হয়, যেটা দিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস খুব ইজিলি করতে পারি। এখন আমাদের গ্রুপ ওয়ানের যে পারমাণবিক সংখ্যা আছে সেগুলো মনে রাখতে হলে আমাদের একটু ছোট্ট পরিশ্রম করতে হবে। সেটি হলো হাইড্রোজেনের যে পারমাণবিক সংখ্যা আছে, অর্থাৎ প্রত্যেকটা গ্রুপের যে প্রথম গ্রুপ মোল সংখ্যা আছে তার পারমাণবিক সংখ্যাটা আমাদের একটু মুখস্থ করতে হবে। এক্ষেত্রে আমাদেরকে একটু ব্রেনকে কষ্ট দিতে হবে। 1 যেটা হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা। এখন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 এর সাথে আমরা যে ম্যাজিক নাম্বার আছে ইলেকট্রন বিন্যাসের 2 সেটি যোগ করব। তখন 1 + 2 = হচ্ছে আমাদের 3, যেটা সে ধারায় আমাদের হচ্ছে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা। সাথে 3 সাথে যখন আমরা 8 যোগ করব, অর্থাৎ প্লাস 8 যোগ করব, তখন আসবে হচ্ছে আমাদের 11, যেটা হচ্ছে আমাদের সোডিয়ামের পারমাণবিক সংখ্যা। এভাবে আমরা হচ্ছে খুব ইজিলি শিখে নিতে পারবো। 11 সাথে যখন আমরা +8 যোগ করব, তখন আসবে আমাদের 19, যেটা হচ্ছে আমাদের পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা। 19 এর সাথে যখন আমরা 18 যোগ করব, তখন আসবে আমাদের 37, যেটা হচ্ছে আমাদের রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা। এখন এই 37 এর সাথে আবার আমাদের 18 যোগ করলে আসবে 55, যেটা হচ্ছে আমাদের সিজিয়ামের পারমাণবিক সংখ্যা। এখন আমরা 2, 8, 8, 18, 18 চারটা সংখ্যা ইউজ করে ফেলছি। এখন ম্যাজিক সংখ্যা আছে 32, এই 32টা এখন 55 এর সাথে আমরা যোগ করে দিব, যেটা আসবে হচ্ছে 87, যেটি আমাদের ফ্রান্সিয়ামের পারমাণবিক সংখ্যা। এভাবে আমরা খুব সহজেই গ্রুপ ওয়ানের মোলসমূহকে কীভাবে মনে রাখা যায় তার ছন্দ শিখে ফেলতে পারি, সাথে কীভাবে তাদের পারমাণবিক সংখ্যাগুলো আমরা মনে রাখতে পারি সেটাও শিখে ফেলেছি। তাহলে আজকে আমরা আলোচনা করছি গ্রুপ ওয়ানের কীভাবে মোলসমূহকে মনে রাখবো, আবার কীভাবে তাদের পারমাণবিক সংখ্যা মনে রাখবো, সাথে কীভাবে তাদেরকে সংখ্যাটা লেখা হয় সেটাও ভালোভাবে দেখে নিয়েছি। আজকের ভিডিও পর্যন্ত। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটু শেয়ার করে দিবেন, আর সাথে ফলো দিয়ে রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর এক্ষেত্রে একটা জিনিস, যেহেতু আমিও একজন শিক্ষার্থী, আমারও কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেজন্যই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।